মেডিকেল রোড নাকি মরণ ফাঁদ? লাইফলাইন আজ নিজেই আইসিইউতে। বেসরকারি হাসপাতালের দাদাগিরি ভুগছে শিলচর। অবৈধ পার্কিং ও মরণ গর্ত, আর কত সইবেন আম জনতা? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। চিকিৎসার রাস্তা নাকি মৃত্যুর লাইভ টেলিকাস্ট? শিলচর মেডিকেল রোড আজ কোনো সড়ক নয়, যেন এক জীবন্ত নরক যন্ত্রণা। যে রাস্তার প্রতিটা সেকেন্ড এক একটা মানুষের জীবনের সমান, সেই রাস্তাই আজ প্রশাসনের চরম অন্ধত্ব আর একাংশ বেসরকারি হাসপাতালের খামখেয়ালিপনায় নিজেই আইসিইউতে ছটফট করছে। প্রতিদিন এই সড়ক দিয়ে যাওয়ার সময় মুমূর্ষ রোগীর অ্যাম্বুলেন্সের সাইরেন আকুল আর্তনাদ করে। কিন্তু এই চরম দুর্ভোগের শেষ কোথায়? প্রভাবশালী একাংশ বেসরকারি নার্সিং হোমের সামনে চলা প্রকাশ্য অবৈধ পার্কিং আর রাস্তার বুকে তৈরি হওয়া এক একটি মরণ ফাঁদের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষকে যে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, তার দায় কে নেবে? সবচেয়ে বড় প্রশ্ন, রাস্তার দুধারে গজিয়ে ওঠা এই শীতাতপ নিয়ন্ত্রিত একাংশ বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে। কোটি কোটি টাকার ব্যবসা করা এই প্রতিষ্ঠানগুলোর সামনে দিন রাত বুক ফুলিয়ে বেআইনিভাবে গাড়ি আর বাইকের লাইন লাগিয়ে মূল সড়ক দখল করে রাখা হচ্ছে। এই অবৈধ পার্কিং এর জাতাকলে পিষ্ট হয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকছে। আইন অনুযায়ী কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের সামনে রাস্তা দখল করে পার্কিং করার কোনো নিয়ম নেই। কিন্তু শিলচরের এই অতি গুরুত্বপূর্ণ সড়কে একাংশ হাসপাতালের সামনে সেই নিয়মের প্রকাশ্য দেউলিয়াপনা চলছে। আর এর মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে, যারা একটু চিকিৎসার আশায় এসে রাস্তার জ্যামেই আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন। সময় মতো ডিউটিতে পৌঁছতে পারছেন না খোদ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আমাদের সোজা প্রশ্ন, এই কৃত্রিম যানজটের কারণে যদি সময় মতো চিকিৎসা না পেয়ে কোনো রোগীর পথেই প্রাণহানি ঘটে, তবে সেই প্রাতিষ্ঠানিক গাফিলতির দায়ভার কে নেবে? ওই একাংশ হাসপাতাল কর্তৃপক্ষ নাকি ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকা ট্রাফিক বিভাগ? ভোগান্তির এখানেই শেষ নয়। এই অবৈধ পার্কিং এর সঙ্গে যোগ হয়েছে পূর্ত এবং পুরসভার চরম ব্যর্থতার কঙ্কালসার চেহারা। পুরো রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় হাঁ করা বিপজ্জনক গর্ত। সামান্য বৃষ্টি হলেই সড়কটি যেন এক একটি ডুবায় পরিণত হয়, আর সেই জলের তলায় লুকিয়ে থাকা মরণ কুয়োগুলো সাধারণ মানুষের জন্য এক চরম ফাঁদ হয়ে দাঁড়ায়। গাড়ির চাকা গর্তে আটকে গিয়ে উল্টে গিয়ে প্রতিদিন মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। দুর্ভোগ আজ চরমে পৌঁছেছে। বছরের পর বছর পার হয়ে গেলেও এই অতি গুরুত্বপূর্ণ রাস্তাটির স্থায়ী মেরামতের জন্য প্রশাসনের কোনো হেলদুল নেই। সাধারণ মানুষ হেলমেট না পরলে বা সামান্য ভুল করলে যেখানে ট্রাফিক পুলিশের ফাইন কাটার তৎপরতা আকাশ ছোঁয়, সেখানে এই প্রভাবশালী একাংশ নার্সিং হোমের সামনে নিয়মের এমন প্রকাশ্য লঙ্ঘন আর রাস্তার এই কঙ্কালসার দশা কিভাবে দিনের পর দিন এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে? কিসের এই অদৃশ্য সমঝোতা? মনে রাখবেন, এটা শুধু একটা রাস্তার ভাঙাচুরা বা ট্রাফিক জ্যামের সমস্যা নয়। এটি সরাসরি শিলচরের মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারের ওপর চরম আঘাত। অবিলম্বে এই সমস্ত একাংশ বেসরকারি হাসপাতালের সামনে থেকে অবৈধ পার্কিং উচ্ছেদ করতে হবে
এবং যুদ্ধকালীন তৎপরতায় রাস্তার এই বড় বড় মরণ ফাঁদগুলো বুঝিয়ে স্থায়ী সংস্কার করতে হবে এমন দাবি তুলেছেন সাধারণ মানুষ। শিলচরের মানুষের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি জেগে উঠবে, নাকি আরো কোনো বড় বিপর্যয়ের অপেক্ষা করছে শহরবাসী? জবাব দিক প্রশাসন। মেডিকেল রোডের একাংশ বেসরকারি হাসপাতালের এই অবৈধ পার্কিং এবং রাস্তার বড় বড় গর্তের কারণে সৃষ্ট চরম দুর্ভোগ নিয়ে আপনাদের রায় কি? কোটি কোটি টাকা কামানো হাসপাতালগুলোর এই খামখেয়ালিপনা আর পূর্ত ট্রাফিক বিভাগের এই রহস্যজনক নীরবতার বিরুদ্ধে আপনারা কি বলবেন? কমেন্ট বক্সে আপনার ক্ষোভ ও মতামত স্পষ্টভাবে জানান। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ঘুমন্ত প্রশাসনের কান পর্যন্ত পৌঁছে দিন। ধন্যবাদ।